আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। ইনশাল্লাহ আমিও ভালো আছি। অনেকে আমাকে বলতেছেন যে ভাই অনেকদিন ধরে ভিডিও বানাইতেছেন, আজকে একটি সাধন ভজনের এবং জরুরি ইম্পর্টেন্ট একটি ভিডিও দিন। দেখেন, আল্লাহ মালিক, আল্লাহ পাক এমন রহমত প্রতিটি বান্দার জন্য এবং নবীর উম্মতের জন্য একটা না একটা গুরুত্ব, তাদের যে আশা ভরসা, বান্দার যে চাহিদা চাহিদা শেষ নেই। একটা বা একটা চাহিদা আপনার থাকতেই পারে, একটা বা একটা চাহিদা থাকতেই পারে। কিন্তু দেখেন, মানুষ পীরের দরবারে, আল্লাহর ওলি, যে আল্লাহওয়ালা ওলি দরবারে কেন যায়? কিছু অজানাকে জানতে। পীরের দরবার যাওয়া মানে অজানাকে জানা, এবং অজানাকে জানার জন্য পীরের দরবারে যায়। এখন পীরের দরবারে যে অনেকে যদি ঘুমায়, এটা কিন্তু পীরের দরবারের যে খাইবেন আর ঘুমাবেন তার জন্য কিন্তু আল্লাহর ওলি দরবারে যায় না। বিভিন্ন বড় বড় দরবারে দেখবেন মানুষ রাত্রে পর রাত জাগে কেন? কিছু পাওয়ার জন্য। এই জন্য তো আজকে আমরা বুঝি না, মানি না। এর জন্য আজকে আমাদের এই কপালে এই দুর্গতি। দেখেন, যারা মাদ্রাসা পোলাপাইন গুলো পড়ে, বাচ্চাগুলো পড়ে, তাদেরকে যা শিক্ষা দিল তাই কিন্তু তারা শিখছে। অর্থাৎ কাদা। যখন একটা মানুষ ছোট থাকে তখন যাকে যা শিখবেন তাই শিখবে। আর একজন মানুষ যখন নতুন আহলে বাইত গ্রহণ করে তখন ওকে যা শিখাবো তাই শিখবে। আল্লাহর ওলিরা ভালো কিছু দিলে সে তার আবাদত যখন দেখবে যে না ভালো কিছু হইতেছে, ভালো কিছু বুঝতে পারতেছে, তখন একটি মানে আগ্রহ জেগে যায় সাধন ভজনের কথা। বুঝতে পারছেন? আবার অনেকে বলে যে 12 বছর আবাদত করলাম, কি পাইলাম না পাইলাম কইতে পারি না, বুঝি না। দেখেন, এটা বোঝার জিনিস, যখন বুঝবেন তখনই বুঝবেন, বোঝার আগে বুঝবেন না। আপনি যখন ওই বোঝার ওই জ্ঞান না হবে তখন বুঝবেন না। তো অর্থাৎ যখন আপনি ছোট থাকেন, আপনি বুঝেন না, অনেক কিছু করতেছেন, কাকে কি কইতাছেন, সে কি কষ্ট পাইব কিনা এগুলো বুঝতেছেন না। যখন আপনার বুঝ হয়েছে, বুঝের জ্ঞান আল্লাহ বয়স হয়েছে, বুঝ হয়েছে, তখন বুঝতে পারেন যে কথাটা বললে ওই লোকটা কষ্ট পাবে। ঠিক আহলে বাইত জিনিসটাই এরকম। যখন আপনি আবাদত করতে 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 আপনি একটা পর্যায়ে চলে যাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে কি ঢুকছে আর কি হইতেছে কি হইতেছে না। ঠিক আছে? আবার অনেকে কমেন্ট করছেন যে ভাই স্বামী স্ত্রীর তো মিল মহব্বত নাই, এবং স্বামী আছে দূরে আছে, কিংবা স্ত্রী আছে দূরে আছে, মিল মহব্বত বাড়ায় যাওয়ার জন্য কোনো তদবির কিংবা কোনো কাজ করে থাকেন কিনা? ইনশাল্লাহ করে থাকি, আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। মালিক রহমত, মাফ করা মালিক আল্লাহ, আমি মুর্শিদা। ভালো লাগলো অবশ্যই আপনারা ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। কারণ ভালো করার আমি কেউ না, ভালো করার মালিক হলো আমার এই আল্লাহ পাক। আল্লাহ পাক যদি মালিক ভালো করে আমার উচিলে, তাহলে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি অনেক কাজ করছি। আর একটি কথা মনে রাখবেন, দরবারে যারাই যাবেন জিকিরে হালে থাকতে হবে, নামাজ রোজা হজ জাকাত ঠিক মতন আদায় করতে হবে। আপনি 3 ওয়াক্ত 5 ওয়াক্ত খাইতেছেন, কিংবা 3 ওয়াক্ত খাইতেছেন, 4 ওয়াক্ত খাইতেছেন, 3 বার জায়গায় 5 বার খাইতেছেন, কিন্তু আপনার পাশের লোকটা আপনার না খেয়ে দিচ্ছে অনাহারে। তাদেরকে অল্প কিছু খাবার দেন, অল্প একটু খাবার, সেও বাঁচে, আপনিও আল্লাহর কাছে একটা রহমত বিভিন্ন ধরনের একটা সব পাইতে পারে। ভাইরে, আবাদত এক পদের মিলায়া না, আবাদত 4-5 পদের মিলায়া আবাদত। যাই হোক, অনেক কথা বলছি, মনে কষ্ট পাইবেন না। যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করবেন।
আর আহলে বায়াত তরিকতের যে বিষয়গুলো বুঝতে যদি সমস্যা আমাকে কল করবেন। তো সবাই ভালো থাকেন, সহিহ সালামত থাকেন। আসসালাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।